পরিবেশও সুন্দর এবং এরা দেখছিল কিন্তু কিছুই বলছিল না। কিছু অভিজ্ঞতা হয় এর ভিতরে যাওয়ার পরে। সম্ভবত এটা 2011 সালে করা হয়। একটা জাতীয় স্টেডিয়াম এরকম অপরিষ্কার অপরিচ্ছন্ন দেখাটা কাম্য নয়। নাও আই এম রানিং বিসাইড দ্য ন্যাশনাল স্টেডিয়াম অফ বাংলাদেশ। হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স, 16তম দিনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। সকালে ঢাকা শহর গাড়ি ঘোড়া একটু কম থাকে, আবার পেছনে হচ্ছে 10 নম্বরের ওই আপনার ওভারব্রিজটা। তো চলুন আমি এই ঢাকা শহরে 5 কিলোমিটার হাঁটি আজকে। অল্প কিছু সময়, অল্প কিছু ঘন্টা, এর মধ্যে সব কিছু কমপ্লিট করে আবার ফিরে যাব। সকালবেলা বের হয়ে মিরপুরের এই রাস্তাটিতে দেখা গেল পরিচ্ছন্নতা কর্মীদের কাজ। তারা এভাবেই সকাল সকাল আমাদের শহরটাকে পরিষ্কার রাখে। পরে দেখা মিলে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের, যেখানে 3টা মূর্তি সুইমিংটাকে প্রেজেন্ট করে। তারপরেই দেখতে পেলাম জুলাইকে কেন্দ্র করে গড়ে ওঠা মুক্তি তোরণ নামক স্থাপনাটি। ঠিক তারপরেই আপনার চোখে পড়বে বাংলাদেশের জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, যেটা বাইরে থেকে দেখতে একেবারে অপরিচ্ছন্ন দেখাচ্ছে। একটা জাতীয় স্টেডিয়াম এরকম অপরিষ্কার অপরিচ্ছন্ন দেখাটা কাম্য নয়। অন্তত এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। বাইরের দৃশ্যটা, এই যে 3টি স্টাম্প এবং একটা বল দেখতে পাচ্ছেন, এটা মিরপুর জাতীয় স্টেডিয়ামের গেট নাম্বার 2-এ করা আছে এবং এখানে একটা মূর্তি বানানো আছে। খুব সম্ভবত এটা 2011 সালে করা হয় এবং এখান দিয়েই ন্যাশনাল প্লেয়ারদের বা বিদেশ থেকে আসলে প্লেয়ারদের এই গেট দিয়েই প্রবেশ করানো হয় স্টেডিয়ামের ভেতরে। সো মাই ডিয়ার অডিয়েন্স, আমি এখন আমাদের ন্যাশনাল স্টেডিয়ামের এন্ট্রি নাম্বার 2, মানে মেন গেট বলতে পারেন, এখানে বসে আছি। তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আসলে ঢাকা শহর এমনিতেই ভালো লাগে আসতে। কালকে ফেনীর থেকে ঢাকা শহরে আসছিলাম, 140 কিলো রাস্তা আসতে আমার সময় লেগেছে হচ্ছে সব মিলিয়ে 3 ঘন্টা। অ্যান্ড দেন 11 কিলো রাস্তা আসার জন্য সময় দিতে হয়েছে 1.5 ঘন্টা। মানে কি বলবো, কোনোভাবেই এই জিনিসটা মানে সহ্য করার মতো না। বাসের ভিতরে বসে থাকো তো বসে থাকো। এমনও আপনার উদাহরণ আছে যে বাংলাদেশ থেকে ফ্লাইট ছেড়ে দুবাই পৌঁছে গেছে, কিন্তু যে ফ্লাইটে উঠিয়ে দিয়েছে সে তার বাসায় ফিরতে পারেনি, ওই আপনার হচ্ছে বিমানবন্দরে জ্যাম কাটলে। তাহলে এইরকম একটা সিচুয়েশনের শিকার হচ্ছে বাংলাদেশ। অন্যতম জ্যামের দেশ হচ্ছে একটা বাংলাদেশ। জ্যামের কারণে বাংলাদেশ বিশ্বের কাছে পরিচিত, এবং যখন জ্যামে বসে থাকি তখন মনে হয় বাংলাদেশে না, উগান্ডাতে আছি। এবং উগান্ডাও আই থিঙ্ক এর চাইতে বেটার করে এই সমস্ত ট্রান্সপোর্টগুলোর ক্ষেত্রে। নাও আই এম রানিং বিসাইড দ্য ন্যাশনাল স্টেডিয়াম অফ বাংলাদেশ অ্যান্ড 5 কিলোমিটারের কিছু একটু দৌড়াই। পাশে হচ্ছে ন্যাশনাল স্টেডিয়াম বাংলাদেশের। I think it's 2 kilometer and 3 kilometer এখনো বাকি। দেন দৌড়ানোর এক পর্যায়ে দেখি শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের গেটটা খোলা আছে। আমি তার ভিতরে প্রবেশ করি এবং প্রবেশ করে দারুণ একটা দৃশ্য এবং দারুণ কিছু অভিজ্ঞতা হয় এর ভিতরে যাওয়ার পরে। ফরেন স্টাইলে এখানে একদল মানুষকে আমি মেডিটেশন করতে দেখি। Now I am in the শহীদ সোহরাওয়ার্দী indoor stadium and this is the most beautiful place for jogging. এইখানকার মানুষগুলো যে মানে বিদেশের যে কালচারটা আপনি দেখতে পাবেন, সেখানে সেম কালচারটা এখানকার মানুষজনের মধ্যে আপনি দেখতে পাবেন। মেডিটেশন চলছে, এক্সারসাইজ চলছে। তো আমি পুরোটা একটা রাউন্ড লাগাবো অ্যান্ড আপনাদেরকে দেখাচ্ছি পুরো ইনডোর স্টেডিয়ামটা ঘিরে ভদ্রলোকদের যে জগিং, সেটা বিদেশের মতো দেখাবে আপনাকে। তো মাই স্টার্টিং পয়েন্ট অ্যান্ড আই এম মেকিং ইট রান। ইটস আ বিউটিফুল প্লেস। পরিবেশও সুন্দর এবং এটা সকালবেলা মানুষের জন্য ছেড়ে দেওয়া হয়। মানুষ এখানে এক্সারসাইজ করে। আমি টায়ার্ড, ভিডিও মেক করার আগে এক রাউন্ড দিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। অ্যান্ড দেন সেকেন্ড রাউন্ড। আই এম টেকিং দ্য পার্ট অফ দিস সেশন। এখানে সেশনটা চলছে, এখান থেকে সেশনটা কমপ্লিট করবো। তাদের কি আছে এইখানে সনাতন ধর্মাবলম্বী একজন ট্রেনার এই মেডিটেশনটা করাচ্ছিলেন। আমি যেহেতু তার মানে অ্যাডমিশনের ছাত্র নই, তাই পাশে বসেছিলাম এবং ওই পাশে মেডিটেশনটা হচ্ছিল। তারা দেখছিল কিন্তু কিছুই বলছিল না। আই এম কমপ্লিট মাই ওয়ার্কআউট। 4 কিলোমিটার প্রায় হয়ে গেছে, আর এখান থেকে যেখানে থাকি ওইটুক যাইতে 1 কিলোমিটার, 5 কিলোমিটার হয়ে যাবে। তো নাইস একটা এক্সপিরিয়েন্স হলো আপনাদের সাথে। পুরো ইনডোর স্টেডিয়ামটা আপনাদেরকে দেখালাম এবং মানুষের যে অ্যাক্টিভিটি টাইম সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি।
দেখা হচ্ছে নেক্সট ডে 17তম দিনে। বাই বাই, লাভ ইউ অল। আমার পেছনে মেডিটেশন দেখলেন, তো এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এত সুন্দর একটা জায়গা এবং মানুষরা নিজেদের মতো করে রাউন্ড দিচ্ছে। আমি 4টা দিয়েছি, এখান থেকে বের হয়ে পুরো দিনে জার্নিটা শুরু করবো। বাই বাই, লাভ ইউ অল।